আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে খুব সহজেই মোরগ পোলাও রেসিপি করে দেখাবো। সো এর জন্য আমি এখানে সব কিছু আগে থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছি। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট করব। এর জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে নিয়ে নিয়েছি। দিচ্ছি হাফ কাপ টক দই, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম বাটা এখানে ইউজ করতে পারবেন। দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার আমি এখানে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলাটা 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো উপকরণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্যে। আধা ঘন্টা পরে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সেই সাথে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে আমি যে চিকেনের এক্সট্রা মশলাটা ছিল সেখানে 1 কাপ পানি মিক্স করে দিয়ে আবারও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এবার প্রায় 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 5 থেকে 6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। আবারও আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। প্রায় 10 মিনিট পরে এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে নিচ্ছি। এবার আমি এর থেকে চিকেনগুলোকে একটা একটা উঠিয়ে নিয়ে নিচ্ছি, সেই সাথে চিকেনের এক্সট্রা যে মশলাটা আছে সেটাও আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি। এবার এই পাত্রে আমি আবারও কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন হালকা একটু কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আমি চালটাকে আগে থেকেই ক্লিন করে নিয়ে নিয়েছিলাম। চালটা দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 6 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে এবার আমি চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে নিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার